মুর্শিদাবাদের ভরতপুরে একটা বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ এবং বিস্ফোরণ তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। একজনকে গ্রেফতারও করেছে ভরতপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম কালাম শেখ, তার বাড়ি ভরতপুর থানার সুনিয়া গ্রামে। মঙ্গলবার 20 মে রাতে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িটিতে তল্লাশি চালায় এবং সেখান থেকে বোম তথা বিস্ফোরণ তৈরির এই সমস্ত সামগ্রী এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ধৃতকে 10 দিনের পুলিশি রিমান্ড চেয়ে বুধবার 21 মে কান্দি মহকুমা আদালতে পাঠায় ভরতপুর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য কোনো যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আরও কারা কারা জড়িত আছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কি বলছেন এই বিষয়ে এসডিপিও শাশরেক আম্বেদকর, শুনব। গত 20/5/2025 রাতের আনুমানিক 10:30 নাগাদ ভরতপুর থানা একটা সোর্স থেকে ইনফরমেশন পেয়েছে যে একজনের বাড়িতে আর্মস আর অ্যামিউনিশন আছে এবং ও ওখানে এইসব জিনিসটা তৈরি করছে। অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন ভরতপুর থানার একটা টিম কালাম শেখ সন অফ লেট ভুলু শেখ সুনিয়া পশ্চিম পাড়া ভরতপুরে ওখানে গিয়ে এনার বাড়িতে রেড করেছে। রেড সময় অন দ্য স্পট বেশ কিছু জিনিসটা আমরা রিকভারি করতে পেরেছি, সেই সব আমি উল্লেখ করে দিচ্ছি। এনার কাছ থেকে আমরা পেয়েছি দুটো ব্ল্যাক কালার্ড কান্ট্রি মেড ইম্প্রোভাইজড রিভলভার, একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যার মধ্যে ছিল কিছুটা আয়রন বলস যেটা ছাররা বুলেট তৈরি করার জন্য ইউজ হয়, আর একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যেটার মধ্যে ছিল কিছু লেড পিসেস, 8 পিসেস ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন ক্যাপ এবং দুটো আমরা প্যাকেট পেয়েছি। এই দুটো প্যাকেট মধ্যেই আমরা কিছুটা গান পাউডারও পেয়েছি। অ্যান্ড ফাইনালি একটা আয়রন মেড ট্রিগার এবং হ্যামার এনার বাড়ি থেকে এনার প্রেজেন্সে আমরা পেয়েছি। এটাকে সিজ করা হয়েছে, একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে। প্রিলিমিনারি ইন্টারোগেশন করার সময় আমরা কিছুটা লিড পেয়েছি। অন দ্যাট বেসিস আজকে কালাম শেখকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ 10 days পিসি পিরিয়ড রিকোয়েস্ট। আমরা আশা করছি যে এই পিসি পিরিয়ডটা পুলিশ কাস্টাডিতে আমরা আর ভালোভাবে জিজ্ঞাসা করে এটা কি র্যাকেট আছে, এনার অ্যাসোসিয়েটস কে আছে, বাইরের অন্য রাজ্যের কোনো লিঙ্ক আপ আছে, সেই সব দেখে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব। ধৃতের আত্মীয় সাবিনা বিবি কি বলছেন সেটাও শোনাবো। আমাদের একটা জায়গা কিনেছি, ওই পাশাপাশি একটা জায়গা কিনেছি, সেই জায়গাতে ওই 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 যে আমাদের ওপরে করছে ফ্যাসাদ করছে, সেই মানে ওই রকম কেস দিচ্ছে যেন ওই জায়গাটা মানে আমরা দখলে নিই। তার নাম মুর্শেদ শেখ। সেই ওই রকম হয়ে মানে বোম পিস্তল তৈরি করে, একজনের ওপরে আর একজনের ওপরে এই দেয় মানে জোরজুবরি করে। হ্যাঁ, পুলিশকে দিয়ে ফাঁসাইছে, মানে মানুষে পুলিশকে দিয়ে ফাঁসাইছে। আমরা চাইছি কি আমরা যেমন স্বাস্থ্য স্বাভাবিক আছি সেই রকম হয়ে আমরা বেড়াইতে চাই, সেরকম আমরা চলতে চাই। আমার নাম সাবিনা বিবি। আমার স্বামীর নাম ইসমাইল শেখ, বাড়ি সুনিয়া। কালাম শেখটা আমার পাশের বাড়ি, ওই একটু দূরে। না, তার কথা শুনছে কেন? সেটা পুলিশ হয়তো অন্যজনকে হয়তো রেখেছে দিয়ে ওই রকম মানে মানে করছে একজনের উপর একজনের। না, আমার বাড়িতে কোনো অস্ত্র নাই, কোনো ইয়েও নাই। আমার মানে খড়কুটো এমনি খেড়ে চাল দিয়ে ঘর, মানে থাকার জায়গা নাই, বসবাসের লোক নাই। তো এইরকম যদি অবস্থা হয়তো বোম পিস্তল আমার স্বামী যদি করতো তাহলে আমার ওই টোটো চালি খেতে হতো না। আমরা দিন মজুর, যেভাবে আমার স্বামী ইনকাম করে আমরা সেইভাবে সংসার চালাই। আমাদের প্রতিনিধি সব্যসাচী এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের ভরতপুরে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত্রেই ভরতপুরেরই একটি গ্রামে তল্লাশি চালায়। সেখান থেকেই কালাম শেখ বলে এক ব্যক্তির বাড়ি থেকেই উদ্ধার হয় দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ এবং বোম তৈরির সরঞ্জাম। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র সেই নিয়েই চিন্তায় পড়েছে মুর্শিদাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। আবারও বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো ভরতপুর থানার পুলিশ। ভরতপুরে সুনিয়া গ্রাম বলে একটি গ্রাম আছে, সেখানেই পুলিশ গোপন সূত্রে খবর পায় যে সেখানেই আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছে এবং
বিস্ফোরণ তৈরিরও সরঞ্জাম রাখা হয়েছে, বোম তৈরির যে সরঞ্জাম সেই সরঞ্জামও রাখা হয়েছে। তারপরেই মঙ্গলবার রাত্রেই হানা দেয় পুলিশ এবং হানা দিয়েই উদ্ধার করে সেই বোম তৈরির সরঞ্জামের পাশাপাশি দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র কিভাবে এই মুর্শিদাবাদ এসে উপস্থিত হলো সেইটা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি কোথা থেকে এসেছে, এখানে অন্তর্রাজ্যের কোনো যোগসূত্র আছে কিনা, আলাদা কোনো পথ দিয়ে এখানে আগ্নেয়াস্ত্র এসে উপস্থিত হচ্ছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এই বিষয়ে আরো বিশদে তদন্ত করার জন্য, এর পেছনে কে বা কারা যুক্ত আছে সেই তদন্ত করার জন্যই 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে কাঁদি মহকুমা আদালতে তোলা হয়েছে কালাম শেখকে। কালাম শেখের বাড়ি থেকেই এই আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরণ তৈরির যে সামগ্রী সেগুলি পাওয়া গিয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশের কাঁদির এসডিপিও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন। পাশাপাশি কালাম শেখের যে বাড়ির লোক তাদের বক্তব্য হচ্ছে যে কালাম শেখ পেশায় টোটো চালক, সেই বিষয়ে কিছুই জানে না, তাকে ফাঁসানো হচ্ছে, এই ধরনের একটি অভিযোগ তার পরিবারের দিক থেকেও জানানো হচ্ছে। তবে পুলিশ পুরোপুরি এই কথাই জানিয়েছে কালাম শেখের বাড়ি থেকেই উদ্ধার হয় এই বিদেশি আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরণ তৈরির যে সামগ্রী সেই সামগ্রী। এই নিয়ে বারবার প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে, বোম উদ্ধারের ঘটনাও ঘটে চলেছে। মুর্শিদাবাদে কি কারণে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলছেই। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়ছে এলাকার মানুষজন যে কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদের ভরতপুরে একটা বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ এবং বিস্ফোরণ তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করলো পুলিশ। একজনকে গ্রেফতারও করেছে ভরতপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম কালাম শেখ, তার বাড়ি ভরতপুর থানার সুনিয়া গ্রামে। মঙ্গলবার মে রাতে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িটিতে তল্লাশি চালায় এবং সেখান থেকে বোম তথা বিস্ফোরণ তৈরির এই সমস্ত সামগ্রী এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ধৃতকে 10 দিনের পুলিশি রিমান্ড চেয়ে বুধবার 21 মে কান্দি মহকুমা আদালতে পাঠায় ভরতপুর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আরও কারা কারা জড়িত আছে সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেখবেন প্লাস্টিকের আছে, এইগুলো দেখুন খেলনা না, এটা না 6টা চেম্বার আছে, ওগুলো পাঞ্জাবিরা টুপিতে লুকিয়ে রাখে। হ্যাঁ এসো, সাগর হাটটা একটু পুরো ফ্রেমটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।